আমরা যেই মাসে অবস্থান করছি জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিন, যা মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 40 দিন তুর পাহাড়ে ইবাদত করছিলেন, ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, ওই 40 দিনের শেষ 10 দিন। আর এই জিলহজ মাস হচ্ছে হারাম মাসের অন্তর্ভুক্ত। 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এবং হারাম করেছেন কবে থেকে? যেদিন থেকে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে। এই মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, গণ্ডগোল নিষিদ্ধ, যাতে মানুষ হজ করতে পারে। তাহলে একে তো হারাম মাস, এবং হারাম মাসের মধ্যের এই 10 দিন অন্যতম শ্রেষ্ঠতম 10 দিন, যা রমাজানের চেয়েও শ্রেষ্ঠ, এবং এটাই আলেম ওলামাদের বিশুদ্ধ মতামত। রমাজানের শেষ 10 দিনের যে শ্রেষ্ঠত্ব, এটা শেষ 10 রাতের শ্রেষ্ঠত্ব, লাইলাতুল কদর। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের যে শ্রেষ্ঠত্ব, এটা হলো দিনের শ্রেষ্ঠত্ব, আরাফার দিন। আরাফার দিন দিন হিসেবে রমজান মাসের দিনের চেয়ে শ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। এবং এই 10 দিনে অনেক অসংখ্য ইবাদত একত্রিত হয়েছে, হজ, কুরবানি, সিয়াম, দান, সাদাকা, অনেক কিছু। তার বেশিরভাগই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কানেক্টেড। যেটা আমরা বলেছি, হজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমাদের জানা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অন্তত মিনিমাম 200-র বেশি আয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বর্ণনা করতে উল্লেখ করেছে, 2 শতাধিক। এবং সম্পূর্ণ একটা আলাদা সূরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য করা আছে।